চিন্ময় গোস্বামীকে নিয়ে যা হচ্ছে, শতাধিক পত্রিকা ভারতবর্ষে তারা মনের মাধুরী দিয়ে লিখছে। এই সংবাদপত্রের মালিকরা ইন্ডিয়ান ভিটামিন খায় নাই, কয়দিন ধরে ভিটামিন পাচ্ছে না। আমি দেখছি ওরা ওদের জাতীয় স্বার্থের বেলায় ওই লোকগুলোই মনের মাধুরী দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে লিখছে। চিন্ময় গোস্বামীকে নিয়ে যা হচ্ছে, শতাধিক পত্রিকা ভারতবর্ষে তারা মনের মাধুরী দিয়ে লিখছে এবং ইউটিউবাররা নানা জায়গার ছবি এনে বাংলাদেশ জুড়ে দিয়ে একটা তোলপাড় সৃষ্টি করছে। কিন্তু আমাদের মিডিয়া, আমাদের সংবাদপত্র তাদের জবাব দেওয়ার ব্যাপারে কতটুকু সক্রিয়, কতটুকু ভূমিকা রাখছে। একটা সংবাদপত্র কি কিসের জন্য? স্বাধীন দেশের জন্য। একটা সংবাদপত্র রাজনীতির জন্য, সার্বভৌমত্বের জন্য। এটি সংবাদপত্র গণতন্ত্রের জন্য, তাই না? সেই সংবাদপত্রের মালিকরা কি করছে? এই সংবাদপত্রের মালিকরা ইন্ডিয়ান ভিটামিন খায় নাই, কয়দিন ধরে ভিটামিন পাচ্ছে না। হয়তো আমরা দৃশ্য তো দেখছি না, কিন্তু ভিতরে ভিতরে পাচ্ছে না। এই শব্দটা আমি কি করে বাদ করব? তো সেই কারণে আমাকে বলতে হবে যে আমি ভারতের 7টি পত্রিকার একটি সম্পাদক, আনন্দবাজারের চিফ রিপোর্টার এবং দি ইন্ডিয়ান টাইমসের চিফ রিপোর্টার সহ 7 জন সাংবাদিক এসেছিল। তাদেরকে যথেষ্ট আপ্যায়ন করলাম, তাদের সত্যি ঘন্টা 4 গল্প করলাম। গল্প করার মধ্যে দিয়ে বাংলাদেশের চিত্রটা তাদেরকে আমি উপস্থাপন করলাম। তারা আমার কথায় স্বীকার করলো যে তাদের ওখান থেকে শোনা কথা আর এখানে সচক্ষে দেখার মধ্যে অনেক তফাৎ আছে। তাই আমি বললাম, তোমরা ঘন ঘন আসো, তোমাদেরকে গাড়ি দিয়ে দিব, তোমরা চলতে থাকো, পথে পথে দাঁড়াও, পথের মানুষের কথা শোনো, বাংলাদেশের মানুষগুলো কেমন। কিন্তু আমি দেখছি ওরা ওদের জাতীয় স্বার্থের বেলায় ওই লোকগুলোই মনের মাধুরী দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে লিখছে। এই লেখার মধ্যে দিয়ে সাম্প্রদায়িকতার ব্যাপারে বাংলাদেশ এখনো একটু ভালো অবস্থানে আছে। এটাকে অস্থিতিশীল করা পত্রিকায় লিখে তারা পারবে না।